আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। মধ্য এশিয়ার এক পাহাড়ি জনপদ আফগানিস্তান যুদ্ধ বিগ্রহ আর অস্থিতিশীলতা দেশটির সমর্থক, যে কারণে শক্ত ভিত পায়নি দেশটির অর্থনীতি, উন্নত হয়নি অবকাঠামো। তবে আফগানরা বরাবরই স্বাধীন চেতা আর লড়াকু, সবকিছু সামলেই তারা দিব্যি টিকে আছে। পাহাড়ি রুক্ষ ভূমির দেশটিতে তাই তো অর্থনীতির প্রধান উৎস হয়েছে কৃষি। অনেকগুলো জাতিগোষ্ঠীর বাস আফগানিস্তানে। আবহাওয়া কখনো প্রচণ্ড শীতল, আবার কখনো খুব গরম। সবকিছু মিলে কেমন দেশ আফগানিস্তান তা জানাবো আহমেদ বাইজিদের প্রতিবেদনে। ইসলামিক আমিরাত অব আফগানিস্তান, রাজধানী কাবুল, আয়তন 6,52,864 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 3,14,00,000, জাতীয়তা আফগান, অফিসিয়াল ভাষা দারি ও পশতু, জাতিগোষ্ঠী 42% পশতুন, 27% তাজিক, 9% উজবেক, 9% হাজারা, 4% আইমাক, 3% তুর্কমেন, 2% বালুচ ও বাকিরা অন্যান্য। ধর্ম ইসলাম। শিক্ষার হার পুরুষ 60%, নারী 40%। হিন্দুকুশ অঞ্চলের প্রাচীন জাতিগোষ্ঠী আজভাকান থেকে আফগান শব্দটির উদ্ভব বলে বেশিরভাগ গবেষকের ধারণা। আফগানিস্তান শব্দের অর্থ আফগানদের ভূমি বা দেশ। একসময় আফগান বলতে শুধু পশতুন জাতির লোকদের বোঝানো হলেও বর্তমানে দেশটির সব নাগরিকই আফগান হিসেবে পরিচিত। মধ্য ও দক্ষিণ এশিয়ার মাঝখানে অবস্থিত একটি ভূবেষ্টিত দেশ আফগানিস্তান, অর্থাৎ দেশটির কোনো সমুদ্র উপকূল নেই। দেশটির পূর্ব ও দক্ষিণে পাকিস্তান, পশ্চিমে ইরান, উত্তরে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান, আর উত্তর পূর্ব দিকে আছে চীন। আয়তনে বিশ্বের 41তম দেশ আফগানিস্তান, যা ফ্রান্সের চেয়ে কিছুটা বড় ও মিয়ানমারের চেয়ে ছোট। 1893 সালে ডুরান লাইন চুক্তির মাধ্যমে ব্রিটিশ শাসিত ভারত উপমহাদেশের সাথে আফগানিস্তানের সীমান্ত নির্ধারিত হয়, যেটি বর্তমানে পাক আফগান সীমান্ত হিসেবে পরিচিত। অন্তত 50,000 বছর আগে দেশটিতে মানব বসতি স্থাপিত হয়েছিল বলে ঐতিহাসিকদের ধারণা। প্রাচীনকাল থেকে বহু রাজবংশের উত্থান হয়েছে আফগানিস্তানে। গ্রিকো ব্যাকট্রিয়ান, সিন্ধো সিথিয়ান, কুষাণ থেকে শুরু করে লোদি, মুঘল, দুরানি রাজবংশ সহ অনেকেই আফগানিস্তান থেকে সাম্রাজ্যের গোড়াপত্তন করে বিশ্বের বিভিন্ন অঞ্চল শাসন করেছেন। দেশটির কাবুল, কুন্দুজ, হেরাত, গাজনি, কান্দাহারের মতো শহরগুলো বিভিন্ন সময় বিভিন্ন রাজবংশের রাজধানী ছিল। (442 খ্রিস্টাব্দে আরব মুসলিমরা আফগানিস্তানের হেরাত ও জারান জয় করে। মুসলিমদের আগমনের আগে অঞ্চলটির মানুষরা বৌদ্ধ ও জরাস্তুবাদে বিশ্বাসী ছিল। 10ম শতাব্দীতে গজনভি শাসনের আওতায় আসে কাবুল। 11শ শতাব্দীতে মাহমুদ গজনভি আশেপাশের এলাকার হিন্দু শাসকদের পরাজিত করে পুরো অঞ্চল মুসলিম সাম্রাজ্যের অধীনে আনেন। তার আমলেই গজনি শহরটি সমৃদ্ধ হয়ে ওঠে। সুলতান মাহমুদ জ্ঞান বিজ্ঞান চর্চার পৃষ্ঠপোষকতা শুরু করেন, যার ফলে বিজ্ঞানী আল বিরুনি, কবি ফেরদৌসির মতো পণ্ডিত ব্যক্তিরা এই শহরটিকে কেন্দ্র করে তাদের জ্ঞান চর্চা চালাতে পেরেছিলেন নির্বিঘ্নে। 1219 সালে চেঙ্গিস খানের মঙ্গল বাহিনী আফগানিস্তানের অনেক এলাকা দখলে নিলে কয়েক শতাব্দী সেখানে অমুসলিম শাসন চালু ছিল। ষষ্ঠদশ শতাব্দীর শুরুর দিকে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর কাবুল জয় করেন। আফগানদের আধুনিক ইতিহাস, সংগ্রাম আর লড়াইয়ের, কখনো বিদেশি শক্তির দখলদারিত্বের বিরুদ্ধে, আবার কখনো বিভিন্ন গ্রুপ নিজেদের মধ্যে লড়াই করেছে দেশটিতে। 19বিংশ শতাব্দীতে ব্রিটিশ দখলদারিত্ব, বিংশ শতাব্দীতে সোভিয়েত ও একবিংশ শতাব্দীতে মার্কিনীদের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস আছে আফগানদের, এবং প্রতিটি পরাশক্তিকেই তারা দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। তবে যুদ্ধ বিগ্রহের কারণেই দেশটির প্রচুর সংখ্যক মানুষ উদ্বাস্তু হয়েছেন। উইকিপিডিয়ার তথ্য মতে 30 লাখের বেশি আফগান নাগরিক উদ্বাস্তু হিসেবে বসবাস করছে পাকিস্তান ও ইরানে। কেউ শৈশবে দেশ ছেড়েছেন, কারো বা জন্মই হয়েছে বিদেশের উদ্বাস্তু শিবিরে।
মোট 34টি প্রদেশে বিভক্ত দেশটি। আয়তনে সবচেয়ে বড় দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশ, আর সবচেয়ে বেশি 52 লাখ লোক বাস করে কাবুল প্রদেশে। দেশটির পূর্বাঞ্চলে রাজধানী শহর কাবুল ও এর আশেপাশে 15টি জেলা নিয়ে গঠিত কাবুল প্রদেশ। হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের মাঝখানে একটি সরু উপত্যকায় গড়ে উঠেছে কাবুল শহরটি, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উঁচু। (1776 সালে আহমদ শাহ দুররানির ছেলে তিমুর শাহের সময় কাবুল আফগানিস্তানের রাজধানী হয়। চারদিকে পাহাড় ঘেরা এক শহর কাবুল। শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে কাবুল নদী। বেশ কয়েকটি সেতু নদীর দুই পাড়ের শহরকে যুক্ত করেছে। কাবুলে আছে অনেক ঐতিহাসিক স্থাপনা। বিভিন্ন রাজবংশের শাসনের কারণে শহরটির প্রাচীন স্থাপত্য নকশাও বৈচিত্র্যময়। অন্যান্য উল্লেখযোগ্য শহরগুলোর মধ্যে রয়েছে কান্দাহার, হেরাত, মাজারি শরীফ, জালালাবাদ, কুন্দুজ। ইতিহাসের বিখ্যাত খোরাসান অঞ্চলের মধ্যে পড়েছে আফগানিস্তানের কিছু এলাকা। দেশটির উত্তর পশ্চিমাঞ্চল ছিল খোরাসানের অন্তর্ভুক্ত। খোরাসানের 4টি রাজধানীর মধ্যে 2টি হেরাত ও বাল্খ বর্তমান আফগানিস্তানের মধ্যে পড়েছে। জাতিগত বৈচিত্র্যময় এক দেশ আফগানিস্তান। পশতুন, তাজিক, উজবেক, হাজরা, তুর্কমেন সহ বেশ কয়েকটি জাতিগোষ্ঠীর লোক বাস করে দেশটিতে। এদের মধ্যে পশতুনরা সংখ্যায় সবচেয়ে বেশি। এছাড়া আছে ভাষাগত বৈচিত্র্য। অফিসিয়াল ভাষা দারি ও পশতু। দেশটির বেশিরভাগ মানুষ একাধিক ভাষায় কথা বলতে পারে। রাজধানী কাবুল এবং উত্তর ও উত্তর পশ্চিমে দারি ভাষার প্রচলন বেশি। ফার্সি ভাষার একটি আফগান সংস্করণ বলা চলে এই ভাষাটিকে। পশতুন বা পাঠান জাতির নিজস্ব ভাষা পশতু। তবে বাণিজ্যিক সহ বিভিন্ন কার্যক্রমে দারি ভাষার প্রচলন বেশি হওয়ায় পাঠানদের প্রায় সবাই দারি ভাষা জানে, যে কারণে এই ভাষায় কথা বলতে পারে দেশটির 78% লোক। বহু শতাব্দী ধরে দেশটির রাজনীতিতে পাঠানরা প্রভাব বিস্তার করলেও পশতুর চেয়ে দারি ভাষা কিভাবে বেশি জনপ্রিয়তা পেয়েছে সেটি একটি রহস্য। সরকারি ও আমলাতান্ত্রিক কাজেও দারি ভাষাকে প্রাধান্য দেয়া হয়। প্রায় শতভাগ মুসলিমের দেশটিতে আছে কিছু হিন্দু ও শিখ। সামান্য কিছু খ্রিস্টান ও ইহুদি ধর্মাবলম্বীও রয়েছে। কাবুল, জালালাবাদ, কান্দাহারের মতো বড় শহরগুলোতে তাদের বসবাস। মুসলিমদের 90%ই হানাফি মাযহাবের অনুসারী। ঐতিহ্যগতভাবেই আফগানরা ধর্মপ্রাণ। ছোটবেলা থেকেই পারিবারিকভাবে ধর্মীয় শিক্ষা দেয়া হয়। মাদ্রাসা শিক্ষাও ব্যাপকভাবে প্রচলিত দেশটিতে। অবস্থানগত দিক থেকে আফগানিস্তান পড়েছে এশিয়ার ক্রস রোডে। বাংলায় যেটিকে চৌরাস্তা বললেই সবচেয়ে ভালো বোঝানো যায়। অনেকে দেশটিকে হার্ট অব এশিয়া নামেও ডাকেন। দেশটির ভূপ্রকৃতিতে বৈচিত্র্য রয়েছে, তবে বেশিরভাগই রুক্ষ ও পার্বত্য অঞ্চল। এমন অনেক দুর্গম পাহাড়ি এলাকা রয়েছে যেখানে সহসা মানুষের পা পড়ে না। দেশটির প্রায় অর্ধেক এলাকার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 মিটার বা তার চেয়েও উঁচুতে। উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত 24,580 ফুট উচ্চতা বিশিষ্ট নওশাক আফগানিস্তানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। পর্বতটি আফগানিস্তানের উত্তর পূর্বে হিন্দুকুশ পর্বতমালার অংশ। এছাড়াও রয়েছে পারোপা মিসুস পর্বতমালা, সফেদ কোহ পর্বতমালা প্রভৃতি। সফেদ কোহ পর্বতমালার ভেতর দিয়ে চলে গেছে বিখ্যাত খাইবার গিরিপথ, যা আফগানিস্তান ও পাকিস্তানকে সংযুক্তকারী একটি গুরুত্বপূর্ণ সড়ক পথ। অপেক্ষাকৃত নিম্নভূমিগুলো দেশের দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত। কিছু নদী থাকলেও আফগানিস্তানের বেশিরভাগ এলাকা শুষ্ক। নদী উপত্যকা ও কিছু ভূগর্ভস্থ পানি বিশিষ্ট নিম্নভূমি ছাড়া অন্য কোথাও কৃষিকাজ হয় না বললেই চলে। মাত্র 12% এলাকা পশুচারণযোগ্য। দেশটির মাত্র 1% এলাকা বনাঞ্চল। এগুলি মূলত পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। যুদ্ধ ও জ্বালানি সংকটের কারণে বনভূমি দ্রুত বিলীন হয়ে যাচ্ছে। আফগানিস্তানে মূলত দুইটি ঋতু, গরম গ্রীষ্মকাল এবং অত্যন্ত শীতল শীতকাল। উত্তরের উপত্যকায় গ্রীষ্মে 49 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়। নিম্ন অঞ্চলগুলোতে তাপমাত্রা বেশি থাকে। সেসব অঞ্চলে গ্রীষ্মের গড় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, কখনো সেটি 40-এর উপরে চলে যায়। আর পার্বত্য অঞ্চলগুলোতে শীত আসে তীব্র ঠান্ডা নিয়ে, যেমন
ওয়াখন করিডোর এলাকায় জানুয়ারিতে গড় তাপমাত্রা -15 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। এমনকি একই দিনে তাপমাত্রার ব্যাপক তারতম্য ঘটতে পারে। বরফ জমা ভোর থেকে দুপুরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠা বিচিত্র কিছু নয়। খুব কম বৃষ্টিপাত হয় দেশটিতে। যুদ্ধ বিগ্রহ আর বিশৃঙ্খলার কারণে আফগানিস্তানের অর্থনীতির অবস্থা ভালো নয়। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশটিতে বিদেশি বিনিয়োগের পরিমাণ খুবই কম। নিরাপত্তা সংকটের কারণে বিদেশি বড় কোম্পানিগুলো দেশটিতে ব্যবসা করতে আগ্রহী নয়, যে কারণে কৃষি দেশটির অর্থনীতির মেরুদণ্ড। পার্বত্য ও রুক্ষ হলেও প্রকৃতি উপযোগী কিছু কৃষি আছে আফগানিস্তানে। সবচেয়ে বেশি জন্মে ডালিম, এছাড়া আঙ্গুর সহ আরও কয়েক ধরনের ফল চাষ হয় দেশটিতে। কর্মক্ষম মানুষদের 40%ই কৃষির সাথে জড়িত। সবচেয়ে দামি মশলা জাফরান উৎপাদিত হয় আফগানিস্তানে। বিশেষ করে হেরাত প্রদেশ জাফরান উৎপাদনের জন্য প্রসিদ্ধ। অনেক কৃষকই আফিম চাষ বাদ দিয়ে জাফরান চাষের দিকে ঝুঁকছে ইদানিং। 2019 সালে দেশটিতে প্রায় 20,000 কেজি জাফরান উৎপাদিত হয়েছে। আর কিছু এলাকায় আফিম চাষ হয় বলে জানা যায়। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী দেশটির 16% মানুষ আফিম চাষের সাথে জড়িত। বেশ কিছু মূল্যবান খনিজ সম্পদ আছে আফগানিস্তানে, তবে অস্থিতিশীলতার কারণে দেশটির খনিজ শিল্প প্রসার লাভ করতে পারেনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।